তারেক রহমান বলছে আমি এককভাবে সরকার বিএনপির সরকার করব না, সকল দলকে নিয়ে যাতে দেশে হানাহানি, যুদ্ধ, মারামারি, হরতাল এইগুলি না থাকে, সবাইকে নিয়ে আমি একটা সর্বদলীয় সরকার করব, যেটাকে উনি নাম দিয়েছেন জাতীয় সরকার। তাইলে আমরা সবাই ভালো থাকতে পারবো না? আমরা শান্তিতে থাকতে পারবো না? সবাই আমরা এই পরিবেশে ভাই বোনের মতো মিলেমিশে আমরা থাকতে পারবো না? এই চিন্তা কিন্তু বিএনপি করছে। আপনাদের এই বড় বাড়িতে পাকা রাস্তার কথা আমাদের সভাপতি সাহেব বলছে, আমরা তো বলছি সকল রাস্তা করবো, খালি বড় বাড়িতে না। কারণ আমি তো বুঝি আমার যারা বন্ধু বান্ধব এখন সচিব, আমার যারা পুলিশে চাকরি করছে, চাকরি সেই যে আগামী 26 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে শেষ হয়ে যাবে, ছোট ভাইরা এখন দেশ চালায়, সচিব টচিবেরা। সুতরাং আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের দায়িত্ব যদি পাই, এই রাস্তা কালভার্ট উন্নয়ন এটা কোনো ব্যাপার না। আমি সুযোগ পেয়েছিলাম আপনাদের এই রাঙ্গামালিতে মেট্রিকের সেন্টার করে দিয়েছিলাম, 1 মাসের মধ্যে করে দিয়েছিলাম, মাদ্রাসা সেন্টার করে দিয়েছিলাম, দাখিল মাদ্রাসা সেন্টার করে দিয়েছিলাম। আমরা এই উপজেলা আওয়ামী লীগের আমলে হয়তো বাস্তবায়িত হচ্ছে। আমি মনে আছে আমাদের নেত্রী খালেদা জিয়া সহ আপনাদের নেতা আতিক ভাইও তখন আমাদের সক্রিয়, আমরা গিয়েছিলাম এই উপজেলা করার সকল সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু চালটাবন্যা ইউনিয়নের চেয়ারম্যান লিটন সেই রাঙ্গামালির সাথে আসবে না বলে অভিযোগ নিয়েছে। আমরা কিন্তু উপজেলা করতে পারি নাই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। সুতরাং কাজ কিভাবে করতে হয় এইটা আমরা জানি, যার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সমর্থন দরকার, আপনাদের আমাদের পাশে চাই। দলবল নির্বিশেষে আগামী দিনে 113 পটুয়াখালীকে আমরা একটা ফুলের বাগানের মতো আমরা সাজাতে চাই, যার জন্য আপনাদের সবার কাছে আগামী দিনে ধানের শীষে ভোট চেয়ে আজকের এই মিটিং আয়োজন করার জন্য আমি আবারও বড়বাজদিয়া বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত এসে আমাদের কথা শুনছেন সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।